আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো Realme C33 এই স্মার্টফোনটি বেশ কিছুদিন আগে বিডিতে অফিসিয়ালি লঞ্চ করা হয়েছিল, যদিও ছিল 3GB 32GB ভেরিয়েন্ট এবং সেই ভেরিয়েন্টের অফিসিয়াল প্রাইস ছিল 13,000 টাকা। তো এর হায়ার ভেরিয়েন্টের জন্য অনেকেই কিন্তু ওয়েট করছিলেন, তো অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়ে গিয়েছে। তো এই ফোনটির 4GB 64GB ভেরিয়েন্ট অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়েছে এবং সেই ফোনটির অফিসিয়াল প্রাইস রাখা হয়েছে 15,000 টাকা। তো 15,000 টাকায় এই স্মার্টফোনটি আমাদের অফার করছে ভালো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির সাথে ভালো গেমিং পারফরমেন্স পেয়ে যাবো এই বাজেটে। এবং এই স্মার্টফোনটির ক্যামেরা কোয়ালিটি কিন্তু আমার কাছে সবচেয়ে বেটার মনে হয়েছে। তো অবশ্যই ভালো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির সাথে আপনার মেন যদি প্রায়োরিটি হয়ে থাকে ক্যামেরা, তাহলে অবশ্যই এই ফোনটিকে কিন্তু চয়েস লিস্টে রাখতে পারেন। তো আজকের এই ভিডিওতে এই স্মার্টফোনটি নিয়ে 15,000 টাকায় এই স্মার্টফোনটি আমাদের জন্য কেমন হতে যাচ্ছে, তো এই স্মার্টফোনটি নিয়ে খুঁটিনাটি বিস্তারিত রিভিউ করতে যাচ্ছি আজকের এই ভিডিওতে। তো চলুন কথা আর বাড়াবো না, সরাসরি চলে যাচ্ছি ভিডিওতে। তো প্রথমেই যদি ফোনটির বক্স কন্টেন্টে আসা যায়, তো যা যা দেখতে পাচ্ছেন সকল কিছু থাকতে যাচ্ছে, শুধুমাত্র এখানে ব্যাক কভারটি মিসিং থাকছে এবং এখানে আমরা চার্জিং অ্যাডাপ্টার দেখতে পারবো 10 ওয়াট। তো অবশ্যই এখানে যদি 18 ওয়াট থাকতো তাহলে কিন্তু বেস্ট হতে পারতো। তো এই কিন্তু মূলত হতে যাচ্ছে বক্স কন্টেন্ট হিসেবে। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটিতে, তো এই ফোনটির ফ্রেম এবং রিয়ারে দেখতে পারবো আমরা পলিকার্বনেট ম্যাটেরিয়াল, যেটি কিনা গ্লসি ফিনিশিংয়ের সাথে আসতে যাচ্ছে। এবং এই ফোনটির ডান সাইডে থাকছে ভলিউম আপ এবং ডাউন বাটনের সাথে পাওয়ার বাটন, বাম পাশে থাকছে ট্রিপল কার্ড সলভ, যেখানে আমরা 2 সিম সহ একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবো। এবং টপে কোনো কিছু থাকছে না, নিচে থাকছে 3.5mm অডিও জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, মাইক্রো ইউএসবি পোর্ট এবং স্পিকার গিল। এবং এই ফোনটির ওয়েট হতে যাচ্ছে 187 গ্রাম এবং থিকনেস 8.3 মিলিমিটার। তো অবশ্যই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট প্রিমিয়ামই দেখতে পারবো এবং হাতে খুব ইজিভাবেই কিন্তু আমরা গ্রিপ করে ইউজ করতে পারবো। এবং এই ফোনটি আমরা মোট 3টি কালার প্রিন্টে দেখতে পারবো, গোল্ড, ব্লু এবং ব্ল্যাক কালার। তো এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে যদি কিছু বলতে যাই, তো বর্তমানে সদ্য লঞ্চ হয়েছে Realme 10 সিরিজ। তো হুবহু কিন্তু আমরা সিমিলার ডিজাইনই দেখতে পাচ্ছি। তো অবশ্যই আপনারা যদি Realme 10 এর সাথে Realme C33 নিতে চান, তাহলে অবশ্যই এই স্মার্টফোনটিকে চয়েস লিস্টে রাখতে পারেন। তো এবার যদি আসা যায় ফোনটির ডিসপ্লে সেকশনে, তো ওয়াটার ড্রপ নচের সাথে 6.5 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, যার রেজলিউশন HD+। তো অবশ্যই এখানে HD+ রেজলিউশন হলো এই ডিসপ্লের কালার, কন্ট্রাস্ট, ব্রাইটনেস সকল কিছু কিন্তু যথেষ্ট ভালোই হতে যাচ্ছে এবং 400 নিটস পেক ব্রাইটনেস থাকছে। তো অবশ্যই ডিসপ্লে কোয়ালিটি এখানে ঠিকঠাকই বলা চলে। কিন্তু এখানে যদি ফুল HD+ রেজলিউশন থাকতো এবং এখানে যদি পাঞ্চল থাকতো তাহলে কিন্তু সেরা ডিসপ্লে হতে পারতো। তো এবার যদি মুভ করা যায় এই ফোনটির পারফরমেন্স সেকশনে, তো অ্যান্ড্রয়েড ভার্সন 12 এর সাথে Realme UI AC এডিশন দেখতে পারবো। তো Realme এর একটি লিমিটেড ভার্সন। তো এখানে কিছু ব্লুটার দেখতে পারবো এবং এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Unisoc T612। তো অবশ্যই এই চিপসেটটি আমরা বেশ কিছু ফোনেই দেখেছি, তো Realme C31 এ দেখেছি। তো পারফরমেন্স সম্পর্কে আমরা সকলেই জানি। তো এই ফোনটি থেকে আমরা ভালো গেমিং পারফরমেন্স পেয়ে যাবো এই বাজেটে। তো 2 লাখের চাইতে বেশি কিন্তু আপনার তো বেস্ট স্কোরটা দেখতে পারবো এই ফোনটি থেকে। এবং এখানে দেখতে পারবো LPDDR4 RAM এবং স্টোরেজ টাইপ UFS 2.2। তো অবশ্যই ডাটা রিড এবং রাইট হবে কিন্তু যথেষ্ট ফাস্টার স্পিডে। তো এই ফোনটি দিয়ে আমরা গেমিং পারফরমেন্সে আসলে পাবজিতে স্মুথ হাই এবং HDI সেটিংসে গেম প্লে করতে পারবো এবং আদার্স যে গেমগুলো রয়েছে, তো সেই গেমগুলো কিন্তু আমরা ইজিলি প্লে করতে পারবো এই স্মার্টফোনটি দিয়ে। তো অবশ্যই এই বাজেটে এর চাইতে কিন্তু বেশি পারফরমেন্স আশা করা যায় না। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির অ্যানাদার সেকশন ক্যামেরাতে, তো রিয়ারে দেখতে পারবো ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, সাথে থাকছে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। তো মেইন ক্যামেরা দিয়ে আমরা 1080p 30fps এর সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো এবং ফ্রন্টে থাকছে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। তো স্মার্টফোনটির মেইন ক্যামেরা দিয়ে আমরা যথেষ্ট প্রিমিয়াম লেভেলের পিকচার ক্লিক করতে পারবো। তো দেখতেই পাচ্ছেন কোয়ালিটি। তো এই বাজেটে যে এতটা সুন্দর পিকচার ক্লিক করতে পারছিল, যেটি দেখে আমি সত্যিই অবাক হয়েছি। তো অবশ্যই এই বাজেটে কিন্তু যথেষ্ট ভালো ফটোগ্রাফি করতে পারবো এই স্মার্টফোনটি দিয়ে। তো এবার যদি মুভ করা যায় স্মার্টফোনটির কমন ফিচার্সে, তো সকল ধরনের কানেক্টিভিটির সাথে সকল ধরনের সেন্সর দেখতে পারবো এবং এই ফোনটি সিকিউরিটি হিসেবে দেখতে পারবো সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি কিনা যথেষ্ট ফাস্ট স্পিডে লক এবং আনলক হতে যাচ্ছে। সাথে দেখতে পারবো আমরা 5000 mAh ব্যাটারি, সাথে থাকছে 10 ওয়াট চার্জিং সাপোর্ট এবং এই ফোনটির 4GB 64GB অফিসিয়াল প্রাইস রাখা হয়েছে 15,000 টাকা। তো এই বাজেটে এই স্মার্টফোনটি কি ভ্যালু ফর মানি হতে যাচ্ছে কিনা,
তো এই ফোনটির যদি নেগেটিভ এবং পজিটিভ দিকগুলো নিয়ে কথা বলা যায়, তো নেগেটিভ দিকে আসলে তো অবশ্যই এখানে ডিসপ্লেতে যদি আরেকটু আপডেট করা যেত এবং গেমিং পারফরমেন্সে আরেকটু যদি তারা অপটিমাইজ করতো এবং এখানে যদি মাইক্রো ইউএসবি পোর্ট ব্যতীত যদি ইউএসবি টাইপ সি দিত তাহলে কিন্তু বেস্ট হতে পারত। এবং যদি পজিটিভ সাইডে আসি তাহলে অবশ্যই ভালো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির সাথে ভালো ক্যামেরা সেটআপ দেখতে পারবো এবং গেমিং পারফরমেন্স এই বাজেটে অ্যাভারেজ বলা চলে। তো এখন কথা হচ্ছে 15,000 টাকা এই ফোনটি আপনি কিনবেন কিনা। তো বর্তমান যে দেশের পরিস্থিতি, তো এই ফোনটির 4GB 4GB 15,000 টাকায় সেই হিসেবে কিন্তু ঠিকঠাকই রয়েছে। তো বিশেষ করে এই ফোনটি তারাই কিনবেন যারা কিনা রিয়েলমি 10-এর সাথে আপনারা রিয়েলমি C33 এই স্মার্টফোনটি দিয়ে মিলাতে চাচ্ছেন এবং ভালো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির সাথে ভালো একটি ক্যামেরা সেটআপ চাচ্ছেন এবং ডেইলি ইউজিং করবেন এবং বিশেষ করে নর্মাল যে গেমগুলো রয়েছে তো সেই গেমগুলো প্লে করতে চাচ্ছেন, সেক্ষেত্রে এই স্মার্টফোনটি চোখ বন্ধ করে নিতে পারেন। বিশেষ করে রিয়েলমি রাবার হলে অবশ্যই নেবেন। তো এই ফোনটি কিন্তু আমার কাছে ভালো লেগেছে। তো এই স্মার্টফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই ভিডিওতে লাইক করে কমেন্ট বক্স কমেন্ট করে জানিয়ে দিবেন এবং এই চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার, দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে।